বাগডোগরা দেখেন, মাথা, পেটি এই সব কিন্তু শেষ, এখন শুধু বাগডোগরার লেজাটুকু আছে। তো এই বাগডোগরা নদীর পাড়ের কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরি, চলুন ভিডিওটা শুরু করি। মানুষের জীবনে অনেক সময় অনেক ধরনের দুঃখ কষ্ট নেমে আসে, আবার কোনো কোনো সময় সুখও চলে আসে। বন্ধুরা, এমন কিছু দুঃখ বা কষ্ট আছে যেগুলো পূরণ করতে যুগ যুগ চলে যায়, তারপরেও সেই কষ্ট বা দুঃখ দূর হয় না। লয়ার আসামের শেষ প্রান্ত হচ্ছে তামারহাট বা শ্রীরামপুর এরিয়া। এই তামারহাট বা শ্রীরামপুর এরিয়াতে এমনই একটা পঞ্চায়েত রয়েছে যেটার নাম হচ্ছে কামানডাঙ্গা। কামানডাঙ্গা পঞ্চায়েতের ভেতরে দুইটা গ্রাম রয়েছে, জংমান্দা এবং বাগডোগরা। এই গ্রাম দুইটা বর্তমান গঙ্গাধর নদীর মাঝখানে পড়ে আছে। বাগডোগরার কিছু অংশ বেঁচে আছে, বাকি সবটুকু গঙ্গাধর নদীর মাঝখানে। দুই পাশে দুইটা গ্রাম রয়েছে, লাউকুটি এবং পূর্ব ফলিমারি। এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই গ্রামগুলোও কিন্তু নদীর মাঝখানে পড়ে আছে। গঙ্গাধর নদীয়ে জংমান্দা এবং বাগডোগরা গ্রাম ধ্বংস করে দিয়েছে, কিন্তু তার পাশেই যে বাকি গ্রামগুলো রয়েছে সেগুলো যাতে বাঁচে তার জন্য নদীর কিনারায় বাঁধ হচ্ছে। তো চলুন এই বাঁধ সম্পর্কে কিছু কথা বলি। এই যে বান হইতেছে, তো এই বান হওয়ার জন্য আপনাদের কি কতটুকু সুবিধা হইতেছে? সুন্দর সুবিধা হইতেছে। তো এখন আর বাকি যতটুক আছে, এইটুক যদি বান হয় তাহলে তো আপনাদের উপকার হবে। উপকার হবে মানে আমরা পাড়া বাগড়া যে কানে যে লোকটা আছে, ধরুন 400 ভোট আছে এখানে, আমরা 400 ভোটার আমরা যেখানে বাইসা আছি, দীর্ঘদিন আমরা এই বান হয়ে যায়, আমরা ততদিন ভোট দিব আমরা তাকে। এখন যে কোনো পার্টি ভোট দেখি, যদি বিজেপি বান দিয়া দেয় তাহলে তাকে ভোট দিব। তা দিব আমরা, বিজেপি বুঝি না, আমরা বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমরা বুঝি আমাদের উপকার। আমার যে উপকার বলবো তা করবো, তা দিয়ে আমরা ভোট দিয়ে থাকবো। আমাদের মহিলারা প্রতিনিধি দিছে, আমরা প্রতিনিধি দিছি, তার দুইটা চরণে তলে আমরা থাকবো। বাগডোগরা এবং জংমান্দা এত সুন্দর গ্রাম ছিল, এত সুন্দর জায়গা জমি ছিল, ফসল সোনার মতো ফলতো। বাগডোগরা এমনই একটা গ্রাম যে গ্রামে অনেক ধনী ধনী লোক থাকতো এবং সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত লোক ছিল, এবং ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হাই স্কুলের হেডমাস্টার পর্যন্ত কিন্তু এই বাগডোগরার জংমান্দা গ্রামে ছিল। বাগডোগরার একজন ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনার জায়গা জমি কতটুকু? লোকটা উত্তরে আমাকে বলেছিল 50 বিঘার মতো মাটি রয়েছে, কিন্তু সম্পূর্ণ মাটি নদীর মাঝখানটাতে। যারা অনেক টাকা পয়সার মালিক এবং স্কুলের শিক্ষক, সরকারি চাকরি করে, সেই লোকগুলো তো বাগডোগরা জংমান্দা ছেড়ে দিয়ে অন্য গ্রামে বসত বাড়ি বানিয়েছে, কিন্তু যেসব গরিব লোক গঙ্গাধর নদীর কিনারায় ঘর বানিয়ে দিন হাজিরা করতেছে, এদের দুঃখ বেদনা বোঝার মতো লোক নেই। গঙ্গাধর নদীর পারে যে বাঁধটা এখন হচ্ছে, এইটা যদি 5 বছর আগে হতো তাহলে হয়তো অনেক গরিব লোক বাঁচতে পারতো, বা অনেক লোকের জায়গা জমি কিছুটা হলেও থাকতো। বন্ধুরা, অনেক গরিব মানুষ আছে, এই বাঁধটা হওয়ার জন্য তাদের কিছুটা হলেও রক্ষা হবে বা তারা নিরাপদে থাকতে পারবে। তো চলুন কত কিলোমিটার বাঁধ হচ্ছে এদের কাছ থেকে শুনে নেই। আচ্ছা দাদা, এই যে নদী বানটা যে হইতেছে, আপনাদের কাজ কি, মানে কি কাজ করতেছেন? আমরা ওই যে শাটারিং কাজ শেষ করবো, করে এর উপরে আরো ঢালাই হবো। ঢালাই হবো। তো এইটা মোটামুটি কত মিটার করবেন আপনারা কাজ? এটা 400 কত বা আছে, এটা তো করলাম না, কিন্তু 400 কত বা আমার শুনছি না। আর এই চওড়াটা যে আছে এটা 8 মিটার হবো, তলে 8 মিটার।
চওড়াটা 8 মিটার, 8 মিটারের বেশি হবো নাকি? না 8 মিটার আর এনে বাম থাকবার ভাই আহ, সাইডে